আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা আজকে জানবো মৃত পিতামাতার জন্য কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক আমল সমূহ থেকে ৬ নম্বর আমল, আর সেটা হলো পিতামাতার বৈধ ওসিয়ত পূর্ণ করা। পিতামাতা শরীয়তসম্মত কোনো ওসিয়ত করে গেলে তা পূর্ণ করা সন্তানদের উপর দায়িত্ব। রাশিদ ইবনু জুআইদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমার মা একজন দাস মুক্ত করার জন্য ওসিয়ত করে গেছেন, আর আমার নিকট কালো একটি দাসী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ডাকো। তারপর তাকে হাজির করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাসীকে প্রশ্ন করলেন, বলো তো তোমার রবকে? উত্তরে সেই দাসী বলল, আমার রব আল্লাহ। আবার প্রশ্ন করলেন, বলো তো আমি কে? উত্তরে সেই দাসী বলল, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মুক্ত করে দাও, কেননা সে মুমিনা। তাহলে এইভাবে আমরা দাস মুক্ত করতে পারি। এখন দাস যেহেতু আমাদের নাই, আমরা কেউ ঋণগ্রস্ত থাকলে সেই ঋণগ্রস্ত ব্যক্তিকে আমরা ঋণের বোঝা থেকে উদ্ধার করতে পারি, যে কোনো কল্যাণমূলক কাজ করতে পারি। তাহলে আমাদের পিতামাতার কবরে সেই সবগুলা পৌঁছবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সহিহ সুন্নাহ ভিত্তিক মৃত পিতামাতার জন্য আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।